আমাদের সহকর্মী যারা রয়েছেন ভোট কেন্দ্রে ভোট গ্রহণের পরবর্তী যে প্রক্রিয়াগুলো সেগুলো জানার চেষ্টা করছি। ফয়সাল হোসেনকে আমরা দেখতে পাচ্ছি। ফয়সাল, কোথায় অবস্থান করছেন একটু জানাবেন। প্রথম কথা, 4:30 পর্যন্ত যারা ভোট কেন্দ্রের ওই সীমানায় অবস্থান করবেন তাদেরও ভোট নেওয়া হবে বলে জানা ছিল। কি চিত্র দেখেছেন 4:30 পরে? এখনকার কথাটা আগে বলি। এই মুহূর্তে আমি যে ভোট কেন্দ্রে আছি হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়, পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসারের সামনে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। আমি যদি দেখাই, এখানে প্রিজাইডিং অফিসারের তথ্য অনুযায়ী 40% ভোট পড়েছে এবং ভোট গণনা শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যেই। ভোট গণনা শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং ভোট গণনা চলছে। আপনি দেখতে পাচ্ছেন ভোট গণনায় অংশ নিয়েছে এখানকার যারা কর্মরত যারা আছেন তারা, এবং প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে কিন্তু এই ভোট গণনাটি চলছে। এবং আমি যদি দেখাই, দেখবেন যে পাশেই কিন্তু প্রত্যেকটি দলের একজন করে এজেন্ট তারা কিন্তু এই ভোট গণনাটি দেখছেন, এবং এখানে কোন দল কত পার্সেন্ট ভোট পাবে সেটি কিন্তু তারা এখান থেকে নোট করে নিয়ে যেতে পারবে। অর্থাৎ একদমই স্বচ্ছ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু এই ভোট গণনাটি হয়েছে এবং ভোট গণনাও সঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি চলছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটি ব্যালট, একটিতে হেনা ভোট যেটি গণভোট ছিল এবং আরেকটিতে কিন্তু প্রার্থীদের যে ভোট সেই ভোট সেটাকে প্রথমে বাছাই করা হচ্ছে এবং বাছাইয়ের পর কিন্তু সেটি এখানে গণনা করা হবে ম্যানুয়ালি, এবং গণনা করার পরে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন সেটিকে আলাদা বাছাই করে তাদেরকে জানানো হবে এবং সবশেষ কিন্তু কেন্দ্র থেকে এবং পরবর্তীতে এটা সেন্ট্রালি ঘোষণা করা হবে যে এই আসন থেকে কে বিজয়ী হয়েছেন। আমি 8 আসনে আছি এবং 8 আসনে কিন্তু এখানে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে আমরা যতদূর জেনেছি এই 8 আসনের রেজাল্টটি ঘোষণা করা হবে এবং সেটি আস্তে আস্তে হয়তো সন্ধ্যার পর থেকেই ওইখানে আসতে থাকবে বিভিন্ন কেন্দ্রের ফলাফল, এবং তারপরে কিন্তু ভোট গণনাটি ভোটের রেজাল্টটি দিবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে সকাল থেকে আমি এই ঢাকা 8 আসন সহ আশেপাশের এলাকার যে কেন্দ্রগুলো সেগুলো ঘুরেছি। আমি যেটা দেখেছি যে একদমই স্বতঃস্ফূর্তভাবে সাধারণ যারা মানুষ ছিল, যারা ভোটার ছিল, তারা কিন্তু এই ভোটে অংশ নিয়েছে এবং কারো কাছেই আমি কোনো অভিযোগ পাইনি। শুধু এক ধরনের অভিযোগ ছিল যে দীর্ঘ সময় অনেক কেন্দ্রে তারা লাইনে দাঁড়িয়ে ভোট গণনা বা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। অনেকে হেনা ভোটের ক্ষেত্রে একটু শঙ্কিত ছিল, অনেকে জানতো না যে মানে হ্যাঁ দিলে কী হবে, না দিলে কী হবে, এগুলো নিয়ে তাদের নিজেদের মধ্যে কথোপকথন ছিল। দুই একটি কেন্দ্রে ছোট ঘটনা রাজধানীতে ঘটেছে, কিন্তু সার্বিক যদি বলি অধিকাংশ কেন্দ্রের যে চিত্র ছিল সেটি একদমই স্বাভাবিক ছিল। আমরা এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার আছেন তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি যদি আমাদের বলতেন যে আপনার এই কেন্দ্রে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে? 40%। সকাল থেকে তো আপনি ছিলেন দায়িত্বে, কোনো ধরনের অসঙ্গতি বা অপ্রীতিকর পরিস্থিতি কি হয়েছে? না, এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় মানে একদম সুষ্ঠু পরিবেশে। আপনি তো এর আগেও হয়তো দায়িত্বে ছিলেন বা ডিউটি করেছেন, এইবারে নির্বাচন কি কোনো ব্যতিক্রম কিছু চোখে পড়েছে? হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম, যথেষ্ট কড়াকড়ি আইন কানুন পরে তো আর কি, মানে পুলিশ অফিসারদের হ্যাঁ সবাই কোঅপারেটিভ ছিল এবং সচেতন ছিল। আপনি নিজে ভোট দিতে পেরেছেন? না, আমি নিজে ভোট দিতে পারি নাই। আমি ওই পোস্টাল ভোটটা যথাসময়ে রেজিস্ট্রেশন করতে পারি নাই। না, আমরা যারা দায়িত্বে থাকি, যেমন আমি নিজেও ভোট দিতে পারিনি। আমরা দায়িত্ব পেয়েছি বৃহস্পতিবার। তো আমি ভাবছি যে এলাকায় যাই ভোট দিব, কিন্তু দেখি যে আমার ডিউটি পড়ে গেছে। বৃহস্পতিবারে ডিউটি করে শনিবারে ট্রেনিং করলাম। পোস্টাল ভোটের সময় চলে গেছে জানুয়ারিতে। না, সেটাই, আপনি নিজে কষ্ট করে অন্যকে একটা সুযোগ করে দিয়েছেন ভোটের। আপনি রিটার্নিং কর্মকর্তা, ওনার প্রিজাইডিং অফিসার, ওনার কথা শুনলেন। উনি যেটা বললেন যে নিজে ভোট দিতে পারেনি কিন্তু অন্যরা যাতে ঠিকভাবে ভোট দিতে পারে সেইটা কিন্তু তিনি নিশ্চিত করেছেন সকাল থেকে। এবং এই কেন্দ্র সহ অন্যান্য যে কেন্দ্রগুলি আছে সেখানে কিন্তু কোনো ধরনের অসঙ্গতি তিনি দেখেননি। এবং আপনি দেখছেন যে এখানে পুলিশ কর্মকর্তা আছেন এবং পুলিশ কর্মকর্তা কিন্তু বডি ক্যাম নিয়ে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ
অর্থাৎ এখানে যে শুধু এখানে সিসি ক্যামেরা না, যারা ভোট গণনা করছে এখানেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বডি ক্যাম রাখা হয়েছে, যাতে এই বডি ক্যাম সেন্ট্রালি মনিটর করতে পারে যারা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আছেন তারা। তো এই ছিল এই কেন্দ্র থেকে, অর্থাৎ এই কেন্দ্র থেকে ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেকজন সহকর্মী এই মুহূর্তে পাবনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আবির হোসেন। আবির, আমরা ফয়সালের কাছ থেকে ঢাকার ভোট গণনার খবরাখবর জানছিলাম। আপনি যেখানে রয়েছেন সেখানে কি ভোট গণনা শুরু হয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন সার্বিক অবস্থা। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। আমি মূলত পাবনাতে আছি এবং পাবনা যে এক আসন সেটি মূলত আমি এই জায়গায় অবস্থান করছি এবং পাবনা এক আসনের যে একটি কেন্দ্র বয়েলমারি কামিল মাদ্রাসা, সেখানে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে 4:30টার পর এবং এখন দেখতে পাচ্ছেন ভোট গণনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। 4:30টার পরে কিছুক্ষণ পর থেকে এই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছেন গণভোট এবং সংসদ ভোটের যে স্লিপগুলো রয়েছে, গোলাপি স্লিপ এবং সাদা যে ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা করা হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো এই কেন্দ্রে যে ভোট হয়েছে, ভোটের যে হয়েছে সেখানে কিন্তু তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখিনি, সুষ্ঠুভাবেই ভোট হয়েছে আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে অবস্থান করছিলাম এবং সাধারণ মানুষের কিন্তু অংশগ্রহণ ছিল। তারা দীর্ঘদিন পর জানিয়েছে যে বিগত যে 3টি নির্বাচন ছিল 2014, 2018 এবং 2024, সেই 3টি নির্বাচনে তারা কিন্তু তাদের ভোটের অধিকার সেটি কিন্তু হরণ করা হয়েছিল অভিযোগ করেছে এবং তারা সুষ্ঠুভাবে ভোট দিয়েছে। তো পাবনা এক আসনে যিনি মূলত বিএনপি এবং জামায়াতের যিনি প্রার্থী রয়েছে, বিএনপি ছিল, জামায়াতের যিনি ছিল সেটা হলো নাজিবুর রহমান, তিনি মূলত জামায়াত থেকে লড়ছেন এবং এখানে যদি আমরা মূলত এই কেন্দ্রে যদি মোট ভোট বলি 3000-এর বেশি কিন্তু ভোটার ছিল এবং পাবনাতে মূলত 5টি আসন রয়েছে। 5টি আসনে প্রায় 700-এর অধিক কেন্দ্র ছিল। ভোটার সংখ্যা কিন্তু বলা যেতে পারে ভোটার সংখ্যা কিন্তু 20 লাখের বেশি এই পাবনা 5টি আসনে এবং আমরা একটু প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলবো এই কেন্দ্রে, তার কাছে আসলে শোনার চেষ্টা করব কি পরিমাণে ভোট পড়েছে, কত শতাংশ ভোট পড়েছে, যদি একটু আমাদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আজকের এই উৎসবমুখর নির্বাচনে আমরা সবাই খুবই খুশি, কারণ সবাই চেয়েছিল যে ভোটের যে একটা অধিকার ছিল সেটা এখন জনসাধারণ ফিরে পেয়েছে। যাই হোক, আজকের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা খুব শান্তশিষ্টভাবে ভোট গ্রহণ করতে পেরেছি, সেটা মহান আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর ভোটারদের অংশগ্রহণ ছিল খুবই স্বতঃস্ফূর্ত। তারা সকাল থেকেই 4:30 পর্যন্ত খুবই স্বতঃস্ফূর্তভাবে পুরুষ এবং মহিলা এসেছেন। ইভেন কি আপনার বৃদ্ধরা এসেছেন। আর সর্বশেষ আমরা যে শেষ পর্যন্ত যে হিসাবটা এনেছি সেটা হলো ভোট গ্রহণ হয়েছে প্রায় 70% হয়েছে। তা হিসাবে অনেক অনেক বেশি আর কি, যেটা বিগত সময়গুলোতে এত কালেক্ট হয় না আর কি। মানে এই কেন্দ্রে যখন আপনি বললেন যে 70% হয়েছে, তেমন কোনো কি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ভোট কারচুপি বা দলীয় প্রভাব এ ধরনের কি কোনো ঘটনা ঘটেছে কিনা একটু জানাবেন। না, এরকম কোনো ঘটনা ঘটেনি। খুবই শান্তশিষ্টভাবে ভোট গ্রহণ আমরা করতে পেরেছি, কারণ দলীয় কোনো প্রভাব আমরা পাইনি বা দেখতেও পাইনি। সবাই সহযোগিতা করেছে। সব প্রার্থীকেই আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এই যে কেন্দ্রে যেখানে আমরা বয়েলমারি কামিল মাদ্রাসায় আছি, যেটি 7 নম্বর কেন্দ্র মূলত পাবনা এক আসনের, এবং সেখানেই তিনি জানাচ্ছিলেন যে 70% মতো ভোট পড়েছে এবং পাবনাতে আমি একটু আগে যেটা জানিয়েছিলাম, পাবনাতে মূলত 5টি আসন রয়েছে, 5টি আসনের 702টি কেন্দ্র রয়েছে এবং এখানে নিরাপত্তার জন্য প্রায় 13,000 কিন্তু সরকারি কর্মকর্তারা নিয়োজিত ছিল এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 4:30টার পরে কিছুক্ষণ পরে ভোট গণনা শুরু হয়েছে। বহুল প্রতীক্ষিত
কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যার জন্য দেশের মানুষ অপেক্ষা করেছিল। তারা প্রথম থেকে কিন্তু এক ধরনের সংশয় ছিল আসলে এই নির্বাচন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন সেটি হবে কি হবে না, তারা কিন্তু এক ধরনের সংশয় ছিল। কিন্তু সব ধরনের অনিশ্চয়তা কাটিয়ে আমরা দেখতে পেয়েছি 12ই ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে বলা যেতে পারে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। তবে আসলে পুরো পাবনার যে 5টি আসন রয়েছে কতটি শতাংশ ভোট পড়েছে সেটা আসলে এখনই বলা যাচ্ছে না, আরেকটু হয়তো সময় লাগবে। তারপরে হয়তো আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো যে আসলে মোট কত শতাংশ ভোট পেয়েছে। এবং ফলাফলের বিষয় যদি বলে রাখি, ফলাফল আসলে পেতে হয়তো কাল সকাল লাগতে পারে, এমনটি কিন্তু ইঙ্গিত করেছিল নির্বাচন কমিশন। যেহেতু এবার ভোটার সংখ্যা 12 কোটির বেশি এবং এবার শুধুমাত্র ভোট নয় গণভোটও কিন্তু দেওয়া হয়েছে। আপনারা যারা গোলাপি ব্যালট পেপারগুলো দেখতে পেয়েছেন, এখানে মূলত গণভোট দেওয়া হয়েছে হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে। এবং সাদা যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো সংসদ ভোট। এবং এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছে এবং প্রিজাইডিং অফিসার দায়িত্বরত রয়েছে। তারা কিন্তু নিরলস ভাবে সকাল থেকে কাজ ছিল। এবং আমার এই যে রুমের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন আনসাররা মোতায়েন রয়েছে। তারা কিন্তু আনসাররা মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা নিয়োজিত আছে, অস্ত্রসহ রয়েছে, যাতে জানি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তারা সেটা মোকাবেলা করতে পারে। তবে এখন পর্যন্ত যদি আমি জানিয়ে রাখি, যেহেতু আমি বিভিন্ন কেন্দ্রে গেছি, পাবনা 1 আসনের বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, তবে আমার যেটা দেখতে পেরেছি সেটি হলো যে তেমন কিন্তু বড় ধরনের কোনো ধরনের ভোট কারচুপি বা বড় ধরনের অভিযোগ দেখিনি। শুরুর দিকে সকালে 8টার দিকে একটি কেন্দ্রে আমরা ভোট এবং জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন নাজিবুর রহমান, তার যে ছিলেন পোলিং এজেন্ট, তাকে ভিতরে না দেওয়ার একটা অভিযোগ আমরা পেয়েছিলাম। তাছাড়া কিন্তু তেমন কোনো অভিযোগ পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন ভোট গণনা চলছে, এভাবে হয়তো ভোট গণনা চলবে। পাবনা সহ পুরো বাংলাদেশে কিন্তু মানুষ খুবই উৎসুক এবং আগ্রহ নিয়ে ভোট দিয়েছেন। তারা হয়তো জানতে আগ্রহী আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ রয়েছে সেখানে আসলে ক্ষমতা কারা আসবে, কারা দেশকে আসলে নতুন ভাবে পরিচালনা করবে, দেশের মানুষের ভাগ্য বদলাতে পারবে কিনা, এই ধরনের আগ্রহ নিয়ে কিন্তু দেশের মানুষ বসে আছে। এবং আমরা আশা করছি আগামীকালের ভিতরে হয়তো আমরা ফলাফল জানতে পারবো এই দেশ। আবির, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে সিলেটে যেতে চাই। সিলেটে যাব। সিলেটের ভোট গণনার কার্যক্রম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। চলে যাব সেখানে, দেখি ইতিমধ্যে ভোট গণনার কাজ শুরু হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। প্রিজাইডিং অফিসে ইতিমধ্যে ভোট গণনার কার্যক্রম চলছে। যেহেতু সাধারণ ভোটাররা ভোট দিয়েছেন এবং একই সাথে গণভোটও দিয়েছেন, গণনার কাজটা একটু সময় সাপেক্ষ বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং নিশ্চয়ই দেখছেন আমাদের ক্যামেরার ফ্রেমে যে ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। ঠিক 4:30 এখানে ভোট গণনার কার্যক্রম শুরু হয় এবং যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তিনি সবার সামনে যে ব্যালট বাক্সগুলো রয়েছে তা খুলেছেন। এবং এখানে প্রিজাইডিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন আমরা যে কেন্দ্রে রয়েছে এটা মূলত সিলেট 3 আসনে আমরা রয়েছি এবং এই কেন্দ্রের নাম হচ্ছে সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়। এবং আমাদেরকে তিনি জানিয়েছেন এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন 3156 জন এবং 4:30 পর্যন্ত এখানে ভোট কাস্টিং হয়েছে 1328 জন কাস্টিং হয়েছে। অর্থাৎ তিনি আমাদের বলছিলেন প্রায় 46% কাস্টিং হয়েছে। মানে বলা যায় যে 100